মাদারিহাট বন দপ্তরের কোয়ার্টারে একই পরিবারের ৩ জনের অস্বাভাবিক মৃত্যু উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাদারিহাটে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই পরিবারে একই সঙ্গে ৬ জন লোক বাস করত। তবে তাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। বড় ছেলে বিনোদ ওরাও বন দপ্তরের মুহূর্তের কাজ করেন। 2 ছেলে ও মা ভাইকে নিয়ে মোট ৬ জনের পরিবার। স্থায়ী বাড়ি মাদারিহাট শায়লা মণ্ডল এলাকায়। বিনোদ ওরাও বাড়ির বড় ছেলে। তারা মাদারিহাট রেঞ্জ অফিসে পরিবার নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো বিনোদ ওরাও ভোরে ডিউটিতে বেরিয়ে যান। সকালে বাড়ি থেকে ফোন আসে তার মা বেবি ওরাও, ভাই রবি ওরাও এবং বড় ছেলে বিবেক ওরাও আত্মহত্যা করেছেন। বিনোদ ওরাও জানান, সকালে স্ত্রী ঘুম থেকে উঠে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। রবি ফাঁসি দিয়েছে এবং অপর 2 জন মৃত শ্বাসরোধ করে মারা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তদন্তে মাদারিহাট থানার পুলিশ। বিনোদের ভাই রবি ওরাও সেও কয়েকদিনের মধ্যেই বন দপ্তরের কাজে যোগ দেওয়ার কথা ছিল। আর বড় ছেলে বিবেক ওরাও মাদারিহাটের একটি বেসরকারি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। একই পরিবারের 3 জনের আত্মহত্যায় এলাকায় শোকের বার্তা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে। কি দেখলেন, প্রাইমারি কি দেখলেন? দেখলাম, আমার এরাও আছে, আমিও দেখলাম, তদন্ত করছি, তদন্ত করে যা হয় জানিয়ে দেবো। মানে প্রাথমিক কি মনে হচ্ছে যে ওর ভাই, তদন্ত চলছে, ভাইয়ের কিছু ভূমিকা আছে বা দেখে নিচ্ছি। কি অবস্থায় ছিল স্যার ডেড বডিগুলো? বিনোদ রাও। কি হয় আপনার? কি হয় ওনারা আপনার? আমার মা, ভাই আর ছেলে। ছেলেটা কোন ক্লাসে পড়ে? 9-এ, ক্লাস 9 পরীক্ষা চলছিল। রানিং একটা দিল, আজকে একটা ছিল। হঠাৎ এরকম ঘটনা হলো, কি বলবো? এই ঘটনা তো আমরা বুঝতে পারতেছি না কি হলো। মোটিভটা কি ছিল? হ্যাঁ, মোটিভটা কি ছিল, মানে হলো কিভাবে? হলো কিভাবে এটাই আমি এখনো বুঝতে পারিনি। হলো কিভাবে, ভাইয়ের একটা ক্ষোভ ছিল, ছোট ক্ষোভ, যে আমার চাকরি এতদিন থেকে কেন হচ্ছে না। 2014 সালে বাবা মারা গেছিল, 3বার না 4বার কলকাতা গিয়ে আসলো, আমিও গেছিলাম। তারপরেও এখান থেকে সেখানে, এখানে পাঠায়, ওইখানে পাঠায়। একটা লোকের যে কোনো জায়গায় খরচা আছে, তো খরচা আছে, তার মধ্যে নিজের জানার ব্যাপারও আছে। তো ওইসব ও ঘুরতে 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 পরিশ্রম হয়ে গেছিলো। আমাকে বলতো আর কি চাকরি টাকরি করতে লাগবে না। আমি বললাম ধৈর্য ধর, চাকরি তো ফার্স্টের টাইম লাগবে। এর মধ্যে এবার নতুন করে হিয়ারিংও হয়েছিল, আমিও গেছিলাম। লাস্ট হিয়ারিং কবে হয়েছিল? লাস্টে গত মাসে হয়েছিল। গত মাসে সন্ধ্যার পর, খাওয়া দাওয়ার পর সবাই নিজের নিজের জায়গা ঘুমানোর জন্য রেডি করলো। আর সবাই ঘুমিয়েছিল মোটামুটি 9টা, 9:30 নাগাদ। একসঙ্গে খাইছি, ভাই ছেলে মার সঙ্গে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তখন কোনো সিমটম ছিল না, যেভাবে বাড়িতে হয় প্রতিদিন খাওয়া দাওয়া ওইভাবে হয়েছে। মাছ সবজি ছিল। খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়েছি। ঘুমানোর পর তো আমিও কালকে ক্লান্ত ছিলাম, সারাদিন আমাদের তো হাতের কলাশোলা কাটতে হয়, তো ওগুলো এসে আমিও একটু পরিশ্রম সারাদিন। আমি খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছি, আর কিছু জানি না রাত্রে। সকালে উঠে কি দেখলি? সকালে উঠে আমার বউ দেখলো। কি দেখলো? ডাকতেছে, সকালে তো ছেলে স্কুলে যাবে, ওর পরীক্ষা চলতেছে, ওকে তো উঠাতে হবে। আমি 4টার সময় উঠছিলাম, 4টার সময় তো ওঠানো ঠিক না, আবার পড়বে না। তা আমি বাইরে এসে মুখ ধুয়ে 4টার সময় এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর বললাম, বাড়িতেও বলে গেছি যে 5:30 নাগাদ উঠাই দিও। পরে একটু ধাক্কা দিল মনে হয়, দরজা খুলে দেখেছে যে এই অবস্থা। কার কার হয়েছে? ভাই ফাঁসি দেওয়া ছিল। কি নাম ভাই? ভাই রবি ওরাও। আর কে কে ছিল? ছেলে ছিল, ছেলে তো পড়ে আছে, হাত পা একদম টনটনা হয়ে গেছে। ছেলের নাম কি? বিবেক ওরাও। আর কে ছিল? আর মা ছিল। মার নাম? আমার নাম বেবি লোহার ওরাও। কি ঝুলছিল? না, ও শুয়ে আছে অন্য রুমে। অন্য রুমে ছিল? অন্য রুমে ছিল। কি ঝুলন্ত অবস্থায়? না, নিচে।